এখানে একটা প্রশ্নের আমি একটু জবাব দিয়ে দিতে চাই। এই প্রশ্নটা আমরা প্রায় সম্মুখীন হই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারিক কার্যক্রম চলছে, এই বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব কিনা, এই প্রশ্নটা অনেকেই করে। ইনফ্যাক্ট এটা বেশ ডিবেটেড হয়েছিল, আমাদের নিজেদের মধ্যেও অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমাদের যে সর্বশেষ সংশোধনী আনা হয়েছে আইনের, এই আইনের সংশোধনীতে রাজনৈতিক দল হিসেবে কোনো এন্টিটি কিন্তু বিচার করার বিধান রাখা হয়নি। এটা নিয়ে অনেক প্রশ্ন করতে পারে যে কেন রাখা হলো না। এটার আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই, আশা করি আপনাদের বিষয়টা সহজ হবে। নুরেনবার্গ ট্রায়াল যখন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আমরা জানি এই উদাহরণটা বারংবার আসে, আওয়ামী লীগের সাথে কিন্তু ফ্যাসিজম এবং নাৎসি পার্টির একটা তুলনা চলে আসে। নাৎসি পার্টি যদি জার্মানিতে নিষিদ্ধ হয়ে থাকে, রাজনীতি করতে পারে না তাহলে আওয়ামী লীগ কেন হবে? এই প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে আইন একটা গতিধারায় চলে। 45 সালের যে আইন ছিল, 45 সালের যে চিন্তা বা ধ্যান ধারণা ছিল, 2025-এ কিন্তু সে ধ্যান ধারণা নেই। আইনের যে আন্তর্জাতিক আইনের যে গতিধারা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখবো যে 45 সালের পরের যতগুলো ট্রায়াল হয়েছে, যুদ্ধাপরাধ বলেন, মানবতা বিরোধী অপরাধ বলেন, গণহত্যা বলেন, এর কোন ট্রায়ালে আর কিন্তু এন্টিটি বা কোন সংগঠনের কোন বিচার কখনো হয়নি। যুগোস্লাভিয়াতে হয়নি, রোয়ান্ডাতে হয়নি, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যেটা বলা হয়, রোম স্ট্যাটিউটের মাধ্যমে প্রতিষ্ঠিত, এখানেও হয়নি, কম্বোডিয়াতে হয়নি, কোথাও হয়নি। কেন হয়নি? কারণ ইন্ডিভিজুয়াল অপরাধের বিচারের জন্যই কিন্তু এই ট্রাইব্যুনালগুলো কাজ করে, যেখানে একজন ব্যক্তির অপরাধ বা ব্যক্তির দোষ, এই কারণে কিন্তু ট্রাইব্যুনালগুলো কাজ করে, আইনটা ব্যাপারে তুলে নিয়ে আসছে। যেহেতু আমরা বলেছি আমাদের আইনটা এবং আমাদের এই বিচারিক প্রক্রিয়াটা হবে আন্তর্জাতিক মানের, এবং এখানে কোনো ধরনের প্রশ্ন থাকবে না, দ্বিধা থাকবে না, বিদ্যমান যে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড, এই সর্বোচ্চ স্ট্যান্ডার্ড এনশিওর করে আমরা বিচারটা করব। সেই কারণে সংগঠন হিসেবে কোনো এন্টিটি, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, কোনো বাহিনী বলেন, কারো কিন্তু এরকম সংগঠন হিসেবে বিচার পৃথিবীর কোথাও হয় না, তাই আমাদের আইনেও এটা আর রাখা হয়। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে কি তাদের দোষ কমে যায়? একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, একজন ব্যক্তি যখন অভিযুক্ত হন, ধরেন কথার কথা আমরা সাবেক প্রধানমন্ত্রী অভিযুক্ত শেখ হাসিনার কথা যদি আমরা বলি, তার অপরাধটা কি ছিল? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে নির্দেশ দিয়েছিল তার যারা বাহিনী, তার যারা সংগঠন, তাদের রাজনৈতিক দল, তাদেরকে সে নির্দেশনা দিয়েছিল, এবং তার সেই নির্দেশনা পালন করে কিন্তু যাবতীয় গণহত্যা, ম্যাসাকার বলি আমরা, গত 16 বছরে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সকল কিছু সংগঠিত হয়েছিল। একজন ব্যক্তিতে করেন, শত শত মানুষ এখানে করেছে, হাজার হাজার মানুষ অনেক সময় আমরা যদি তদন্ত করে চলে আসবে, কিন্তু ব্যক্তির দায়ে কিন্তু কোন সংগঠন বা দলের বিচার বা কোন দায়বদ্ধ তৈরি হয় না। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রে কি করা যেতে পারে? প্রথম বিষয় হচ্ছে এখানে আমাদের একটা কনসেনসাসে আসতে হবে। এই কনসেনসাস বিষয়ে আপনারা দেখবেন যে রিসেন্টলি একটা কথা আসছে যে এই ডায়ালগটা কার সাথে হওয়া উচিত, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। আমার আপনার সাথে, আমি তো মনে করি আই এম নট দ্য রাইট পারসন, কারণ আমি একটা দেখছিলাম, আমাদের একজন সহযোদ্ধার বক্তৃতা দেখছিলাম এবং আমি তার সাথে রেজোনেট করি। আমি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, কিন্তু আমি কিন্তু কোনো ক্ষয়ক্ষতির শিকার হইনি, আমি কিন্তু গুলি খাই, আমার কোনো আত্মীয় স্বজন মারা গেছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, আমার বন্ধু হাসান রোবায়েতের কথা একজন বলছিলেন, তার কবিতার কথা বলছিলেন, আপনি তার কাছে প্রশ্ন করুন যে এই দলটা বাংলাদেশের রাজনীতি করতে পারবে নাকি না। আপনি সেই শহীদ মাকে জিজ্ঞেস করুন, শহীদের মাকে জিজ্ঞাসা করুন, কিংবা সেই ছেলেটাকে যে চোখ হারিয়েছে শুধুমাত্র একটা দুঃশাসনের প্রতিবাদ করার অপরাধ, বিধ্বস্ত অবস্থা, তার সাথে আপনার ডায়ালগ হওয়া উচিত। এটা একটা ধাপ। 2 নম্বর যে বিষয়টা, যে আলোচনাটা আসছে, আলোচনাটা কারা করছে? রিফাইন্ড আওয়ামী লীগের একটা ন্যারেটিভ আমরা দেখছি বাজারে আসছে। আমি আপনি বলছি যে আওয়ামী লীগ যদি রিফাইন্ড হয়ে আসে তাহলে তাকে বাংলাদেশের রাজনীতি করা দেওয়া যেতে পারে। প্রশ্ন হচ্ছে ওনারা কি তা চান? আপনি আওয়ামী লীগের যে কোনো একটা একদম মাঠ পর্যায়ের একটা লোকের কাছে প্রশ্ন করে দেখবেন, সে কি বলবে যে না ঠিক আছে ভাই, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, সরি, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে সুযোগ দেন, আমরা আবার রাজনীতি করতে চাই, বলবে কথাটা? অদ্ভুত অদ্ভুত একটা কাজ। একটা লোক কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানের বা উল্টোদের, তারা কিন্তু এটা বলবে না যে না ঠিক আছে, আমরা যারা এই সমস্ত কাজ করেছে তাদের সাথে আমরা নাই, আমরা নতুন ভাবে নতুন নেতৃত্বের নীতি নিয়ে আসবো।
বলেন, কথা বলেন তাদের সাথে, তারা কি চায় এটা? তারা যদি না চায়, রিফাইন্ড ভার্সন অথবা যাদের সাজা হয়েছে, যারা অপরাধ করেছে তারা সাজা পাবে, তাহলে আমাদের জন্য কেন এটা জরুরি হচ্ছে? এই প্রশ্নগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি এই জন্য আবারও তাদেরকে অভিনন্দন জানাই, তারা রাজনৈতিক অ্যাম্বিশন এজেন্ডার বাহিরে রয়ে গেছে। এটাই বাংলাদেশের জন্য দরকার ছিল, যে যারা সত্যিকার অর্থে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জুলাইয়ের যোদ্ধা শহীদের এই চেতনাকে সামনে নিয়ে যায়, এই প্রশ্নগুলো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। ও যদি রিফাইন হতে না চায়, আমার কিসের দায় তাকে রিফাইন করে তুলে আনবে? কিংবা আমি আপনি একটা রুমের মধ্যে বসে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে না ঠিক আছে, ইনক্লুসিভিটির জন্য, গণতান্ত্রিকতার জন্য তাকে আমার প্রয়োজন। শহীদের মা কিন্তু আজও আমাদের ট্রাইব্যুনালের সামনে বেশ কয়েকজন মানুষ, আহত মানুষ, বিচার প্রার্থী মানুষ, তারা বিক্ষোভ করছে, কেন বিচার হচ্ছে না দ্রুত? আপনারা যেখানে যাবেন সেখানে দেখবেন এই অসহায় মানুষগুলোর কান্না।